সূত্রের খবর অনুসারে আগামী এপ্রিল মাস থেকেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনক্ষণ ঘোষিত না হলেও ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ, শুরু হয়েছে নেতা মন্ত্রীদের আনাগোনা। শুক্রবার আসানসোল বিজেপি দপ্তরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিধানসভা নির্বাচনের বিজেপির অন্যতম পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। জেলা নেতৃবৃন্দের সাথে তিনি সাংগঠনিক বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠক শেষে কি জানালেন বিজেপির পক্ষ থেকে শোনাবো। যে বিল সেটা রাজ্য সরকার মেনে নিয়েছে এবং পোর্টালে কেন্দ্রের যে ওয়াকফ বিল সেটা মেনে নিয়েছে এবং রাজ্য সেন্ট্রাল পোর্টালে সেটা তুলবে, সেটা তারা জানিয়েছে। আমি প্রথমে কথা হচ্ছে ওয়াকফ বিলটা কি আছে এটা অধ্যয়ন করা উচিত। কোথাও কোনো ইয়েতে ছিনিয়ে নেওয়া কিংবা করা এসব কিচ্ছু ছিল না। ওয়াকফ বিল একদম সাধারণভাবে করা আছে, যাতে দুস্থ সামান্য মুসলিম পরিবারের যারা ওই বিধবা কিংবা যে ডিভোর্স নিয়ে আছে কিংবা অনাথ যে বাচ্চা আছে তাদের চ্যারিটির জন্য কিছু সুযোগ সুবিধা করে দেওয়া, আর তাছাড়া কোনো কিছু ওয়াকফে কোনো পরিবর্তন ছিল না। সেটাকে এমনভাবে একটা প্রচার প্রসার করা হচ্ছিল কি যে আমাদের মানে বিশাল কিছু হয়ে গেছে। আমরা যদি দেখি তাহলে এই ওয়াকফে আপনার যে বোর্ড আছে সেই বোর্ডের যারা যারা যুক্ত আছে এমন বহু লোক আছে যারা মানে আপনার ধরুন বিঘার পর বিঘা জমি দখল করে রেখেছে। এটা কারা? তাদের হাত থেকে মুক্ত করে এবং সামান্য ব্যক্তিরা যারা এটার পাওয়ার উপযুক্ত এরকম মুসলিমরা যাতে সুযোগ সুবিধা পাক সেই জন্য সংশোধনী আনা হয়েছিল। মানতে বাধ্য আছে, কারণ পার্লামেন্ট সেটাকে চর্চা করে আর এনেছে। পার্লামেন্টে সবাই ভাগ নিয়েছিল এবং সেখানে চর্চা করে ভোটাভুটির মাধ্যমে এসেছে। এটা নতুন কোনো বিষয় নেই। এটাকে কি আছে, শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি সেটাকে অপপ্রচার করছিল, যেটা মানুষ মেনে নেয়নি এবং তাকে নিজেও বাধ্য হলো মানতে থাকছে। আজকে নতুন বাড়ি কি করে সাজাবো বুঝতেই পারছি না, পেয়ে গেলাম থ্যাংক ইউ ফার্নিচার ওয়ার্ল্ড। চলো দেখি এখানে কি কি বিশেষ আছে। ডাইনিং টেবিলও অসাধারণ, ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত। ড্রেসিং টেবিলের সমাহার, ওয়াও এত ডিভান্স। সোফা সেটের অ্যাট্রাকটিভ কালেকশনস, উফ আর পাচ্ছি না, কোনটা নেব? সবই একই অপরের চেয়ে দারুণ। ফার্নিচার ওয়ার্ল্ড, আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া। শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।